এবার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল। বুধবার ভারতীয় নৌসেনার হেলিকপ্টার থেকে ছোঁড়া NASM-SR নামের ওই ক্ষেপণাস্ত্র নির্ভুল নিশানায় লক্ষ্যভেদে সফল হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। উড়িষ্যার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা ITR থেকে বঙ্গোপসাগর উপকূলে ডিআরডিও এবং নৌসেনার যৌথ উদ্যোগে ওই পরীক্ষা চালানো হয়। প্রসঙ্গত, বছর দেড়েক আগে নৌসেনার সি কিং 42B হেলিকপ্টার থেকে প্রথম NASM-SR ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। এবার নির্ভুল লক্ষ্যে আঘাত নিশ্চিত করতে টার্মিনাল গাইডেন্সের জন্য একটি দেশীয় ইমেজিং ইনফ্রারেড IIR চিহ্নিতকরণ ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, 2018 সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন NASM-SR ক্ষেপণাস্ত্র প্রকল্পের সূচনা করেছিলেন। অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমাতে নরেন্দ্র মোদী সরকার যে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি নিয়েছে, এই ক্ষেপণাস্ত্র সেই লক্ষ্য অর্জনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের হাতে বর্তমানে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি সবচেয়ে থেকেও বেশি দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস রয়েছে। পৃথিবীর অন্যতম দ্রুতগামী গতিবেগ 2.8 ম্যাক, অর্থাৎ শব্দের চেয়ে 2.8 গুণ বেশি। যুদ্ধজাহাজের পাশাপাশি সুখোই 30-র মতো যুদ্ধবিমান থেকে ছোঁড়া যায় 450 কিলোমিটার পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং খুব সহজে সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।